জাতীয় স্মৃতিসৌধ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ এবং হুমায়রা ফারুকী। আমরা শুরুতে মিজান আপনার কাছে যেতে চাই। মিজান, কেমন দেখছেন? এখন তো সেই ভোর ৬টায় যখন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ফুল দিল, তারপর থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এখন পর্যন্ত সেখানে মানুষের ঢল কেমন দেখছেন? কি বলছেন তারা? হিমাদ্রি, আসলে বেলা যত গড়াচ্ছে ঢল ততই বাড়ছে। তবে একটি কথা দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে কবি শামসুর রহমানের বিখ্যাত কবিতা স্বাধীনতা তুমিতে কবি শামসুর রহমান বলেছিলেন, স্বাধীনতা তুমি পতাকা শোভিত ঝাঁঝালো মিছিল। আজকে সেই ঝাঁঝালো মিছিল না থাকলো, বিনম্র শ্রদ্ধায় কিন্তু সেই স্লোগানে আর সেই দেশপ্রেমিক গানগুলোর মধ্য দিয়েই কিন্তু চলছে এই ৫৬তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা। আমি একটু শোনাবো। তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে করতে জানি, তোমার ভাই নেই মা। একটু জানতে চাই আপনার কাছে, আমরা সরাসরিতে রয়েছি, ডিবিসি সরাসরিতে রয়েছে, আপনার কাছে জানতে চাই, এই যে সকল দেশের রানী আমার জন্মভূমি, এই রানীর যে রাজা অর্থাৎ রাষ্ট্রের মালিক জনগণ, তার অবস্থাটা কি আসলে? আমরা সেভাবে দেশটাকে গড়ে তুলতে পারি নাই। আমি মুক্তিযুদ্ধে ছিলাম, কিন্তু মুক্তিযুদ্ধের পরে আমরা দেশটাকে যে আকাঙ্ক্ষায় মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই আকাঙ্ক্ষাটা আমরা ৫৫ বছরেও বাস্তবায়ন করতে পারি নাই। এটা আমাদের দুর্বলতা, আমাদের দোষ এবং কিছু বিশ্বাসঘাতকতা, কিছু বহির্বিশ্বের চাপ, সব মিলে ষড়যন্ত্র এই সমস্ত হয়েছে। তা আমরা এখনো মনে করি যে যতদিন পর্যন্ত আমাদের বুকে রক্তবিন্দু আছে, ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করে যাব। উত্তরণের কোনো পরামর্শ? গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় গড়ে তুলতে হবে। নতুন প্রজন্ম কিন্তু স্বাধীনতার চেতনা থেকে অনেক বিচ্ছিন্ন আছে, অনেক দূরে আছে, কারণ তাদেরকে শেখানো হয় নাই, বোঝানো হয় নাই। তারা অন্যের মুখে জাল খেয়ে বোঝার চেষ্টা করছে যে স্বাধীনতার যুদ্ধটা কেমন নৃশংস ছিল, কেমন কঠিন ছিল, এটি তারা এখন বোঝে না। তো যখন বুঝবে তখন মনে করবে, তারা ঠিক বুঝতে পারবে যে ৩০ লক্ষ শহীদের আত্মদান, ২ লক্ষ মা বোনের সম্ভ্রম দান কোনোটাই বৃথা যায়নি, এবং তার বিনিময়ে আমরা এত সুন্দর একটা স্বাধীন দেশ। ডিবিসিকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। যেমনটি শুনছিলেন হিমাদ্রি, তিনি বলছেন যে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়তে হবে, এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, এটি শুধুমাত্র দিবস কেন্দ্রিক না, এটি বছর জুড়ে চালে যেতে হবে। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে, চলচ্চিত্রের মাধ্যমে, প্রতিটি শাখা প্রশাখার মাধ্যমে মুক্তিযুদ্ধকে ফুটিয়ে তুলতে হবে আগামী প্রজন্মের কাছে। তো এখন পর্যন্ত এই ছিল সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে হিমাদ্রি, আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে। আমাদের আরেক সহকর্মী আছে হুমায়রা ফারুকী। হুমায়রা, যেমনটি মিজানের মাধ্যমে আমরা জানছিলাম, সেখানে মুক্তিযোদ্ধাদের ইন্টারভিউ আমরা শুনছিলাম যে এখনো তাদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়িত হয়নি। আপনি যেখানে আছেন সেখানে শ্রদ্ধা নিবেদনের চিত্র কেমন দেখছেন? কারা কারা এসছেন? কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা? কি বলছেন তারা? মানুষ আসছে, শ্রদ্ধা নিবেদন করছে, পুষ্পস্তবক অর্পণ করছে, এবং একটু আগে ওয়ার্কার্স পার্টির একটি প্রতিনিধি দল এখানে এসেছে। এমন জায়গায় দাঁড় করালেন আমি তাকাতে পারবো না। গোষ্ঠীর একটি প্রতিনিধি দল এবং তরুণ প্রজন্মের অনেকের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি যে এই যে স্বাধীনতা দিবস এবং এই যে নতুন বাংলাদেশ, নতুন সরকার গঠন হওয়ার পর তাদের প্রত্যাশা কি, তারা প্রত্যেকেই কিন্তু একটি কথাই বারবার বলেছে যে দুর্নীতি মুক্ত বাংলাদেশ তারা দেখতে চায়। স্বাধীনভাবে তাদের চলার যে স্বাধীনতা, তারা সেটি ভোগ করতে চায়, এবং দেশের ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে তারা একটি সুশৃঙ্খল জাতি দেখতে চায়। এবং ৭১-এর যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু কিছুক্ষণ আগে ছাত্র দলের সভাপতি কথা বলেছেন। তিনি পুষ্পস্তবক অর্পণ করার পর, শ্রদ্ধা নিবেদন করার পর তিনি কিন্তু কথা বলেছেন, এবং তার বক্তব্যে তিনি যেটি জানিয়েছেন যে ৭১-এর রাজাকার আলবদর যারা ছিল, তারা যেন জাতির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়, এবং ক্ষমা চেয়ে
তারা যেন রাজনীতিতে অংশ নেয়, তিনি কিন্তু সেই দাবি জানিয়েছেন। এবং নতুন প্রজন্মের কাছে যেন স্বাধীনতার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হয়, ইতিহাস লিখিত করে যেন কোনোভাবে নতুন প্রজন্মের কাছে পৌঁছে না দেওয়া হয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতি, নতুন সরকারের প্রতি তিনি সে আহ্বান জানিয়েছেন। আর 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 একটু পর একটু পর আমি যেটি দেখতে পাচ্ছি যে দেশের সাধারণ মানুষও কিন্তু এখানে তাদের যে উপস্থিতি এবং উৎসব মুখর পরিবেশে লাল সবুজ কাপড় পরে বিভিন্ন নারীদের সংগঠন থেকে আমি দেখেছি তারা এসেছে লাল সবুজ শাড়ি পরে, এবং পুরুষদেরকে দেখি কেউ লাল পাঞ্জাবি, কেউ সবুজ পাঞ্জাবি পরে এখানে উৎসব মুখর পরিবেশে তাদের যে উপস্থিতি। তো আমি সেটি থেকে বুঝতে পারছি যে এখানে আসলে স্বাধীনতা উপভোগ করার যে চিন্তা এবং স্বাধীনতা দিবস, তাদের মাথায় যে স্বাধীনতা দিবসকে ঘিরে যে আবেগ এবং 9 মাস মুক্তি যুদ্ধের যে ইতিহাস, তাদের সেই ঐতিহ্য, সেই সংস্কৃতি, তাকে সেগুলো ধরে রাখার যে চেষ্টা, সেগুলো তাদের মধ্যে কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠছে। এবং সকালবেলা যেমন ছিল ভোরবেলার পর থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তারা তাদের আনুষ্ঠানিকতা শেষ করে যখন এখানে চলে গিয়েছেন, যখন জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো স্মৃতিসৌধের এই প্রাঙ্গণ, তখন কিন্তু মানুষের উপস্থিতি অনেক কম ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেমন এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেক জনসমাগম, এবং প্রত্যেকেই খুব ঈদের দিন যেরকম থাকে সেরকম ভাবেই একটা উৎসব মুখর পরিবেশে তারা কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন দলে দলে। হুমায়রা, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।